আল্লাহর খলিল ডাক দিলেন, এ নমরুদ, আমার মালিকের পাওয়ার, জিন্দাকে মুর্দা করেন, মুর্দাকে আমার আল্লাহ পাক জিন্দা করেন। নমরুদের ডাক দেখায়, রে ইব্রাহিম, ওই ক্ষমতা তো আমারও আছে। আসতে কইলেন কে? জোরে কন। আমরার দেশে একটা কথা কয়, জোরে বক পরে আর ফকিরের কেরামতি বাড়ে। নমরুদ কয়, ওই ক্ষমতা তো আমারও আছে। আল্লাহর খলিল বলেন, ইব্রাহিম বললেন, আরে নমরুদ, তোমার যে ক্ষমতা আছে, মরাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মরা মারতে পারো, দেখাও তো দেখি, কেমনে দেখাও। নমরুদ ডাক দে বলো, জেলের দারোগাকে বললেন, 2টা আসামি নিয়ে আসবা, যার মৃত্যুদণ্ড হয়েছে তারে নিয়ে আসবা, আর যে সবচেয়ে কম সাজাপ্রাপ্ত আসামি তাকেও নিয়ে আসবা। 2 জন কয়েদিকে নিয়ে আসা হলো। যিনি সবচেয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি ছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নমরুদ তারে একবারে বেকসুর খালাস করে দিয়ে বলল, যা তোরে খালাস দিয়ে দিলাম। আর যে লোকটা একবারে কম সাজাপ্রাপ্ত, নমরুদ বলল, এই মুহূর্তে তাকে হত্যা করো। নমরুদ তাকে হত্যা করে বলল, ইব্রাহিম, দেখছিস আমি বাঁচাইতেও পারি, আমি মারতেও পারি। এরা ইব্রাহিম, তোর আল্লাহর কি আর কোনো ক্ষমতা আসেনি? নমরুদ আল্লাহর ক্ষমতা দেখতে চায়। আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, এ নমরুদ, হ্যাঁ, আল্লাহর আরেকটা ক্ষমতা আছে রে। নমরুদ বলে, কি ক্ষমতা বলো? আমার মালিক আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশে আমার আল্লাহ ডুবাইয়া দেয়। নমরুদ রে, তোর যদি ক্ষমতা থাকে রে, পশ্চিম আকাশ থেকে সূর্যটারে উঠাইয়া পূর্ব আকাশে একবার ডুবাইয়া দেখ, তোর 14 গোষ্ঠী নিয়েও চেষ্টা করিয়া দেখ, পারিস কিনারে নমরুদ আমার আল্লাহর বিরুদ্ধে? একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নমরুদ এবার বুঝতে পারছে জায়গা মতো ধরা পড়ে গেছে। ডাক দে কয়, না রে ইব্রাহিম, তোরই অবান্তর মন করা কথা চলবে না। তুই আমরার প্রতিমা ভাঙছিস, আমাদের প্রতিমা ভেঙে ফেলেছিস, তোকে শাস্তি দেওয়া লাগবে। নমরুদ এবার সালিশ বসলো, মিটিং বসলো, এরা কি করে শাস্তি দেওয়া যায়। লোকেরা বললো, এরা আগুনে পুরাই মারো, আগুনে পুরাই দেই। আল্লাহর খলিলকে আগুনে পুরানোর জন্য নমরুদ সারা পৃথিবী থেকে কাঠ জোগাড়, সারা ইরাকের মানুষ কাঠ জোগাড় করছে। সারা ইরাকের মানুষ কাঠ জোগাড় করার পরে আল্লাহর খলিলকে আগুনের মধ্যে পোড়ায় মারবে। মহিলারা মানত করলো, যদি আমার মনের আশা পুরা হয় তো নমরুদ রে, এই ইব্রাহিম রে পোড়ানোর জন্য আমি কাঠ জোগাড় করে দেব। বিরাট কাঠ জোগাড় করা হলো। নমরুদ এবার ডাক দিয়ে বলতেছে, কি করবা? বিরাট বড় গর্ত খনন করো, ওই গর্তের ভিতরে কাঠগুলি ঢেলে দিয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হোক। বিরাট কাঠ জোগাড় করা হলো। গর্তের মধ্যে কাঠগুলি ফেলাইয়া তৈল ঢেলে দিয়ে তারা আগুন জ্বালাইল। কোনো বর্ণনায় আসছে 2 মাইল দূর থেকে আগুনের উত্তাপে মানুষ কাছে যাইতে পারে নাই। কোনো বর্ণনায় আসছে পাখি আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় প্রচন্ড উত্তাপে পাখিগুলি পুড়ে পুড়ে জমিনে পড়ে যাইত। কোন বর্ণনায় 25 মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যাইতে পারত না। এত পরিমাণে আগুন জ্বালাইছে আল্লাহর খলিলকে পোড়ানোর জন্য। সারা পৃথিবী আল্লাহর ইব্রাহিমের বিরুদ্ধে, আর আমার আল্লাহ ইব্রাহিমের পক্ষে। বিজয় আমার আল্লাহর হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও মাইয়া তাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হবে, কিন্তু কি করে আগুনের মধ্যে ফেলাইবে? কাছেই তো যাওয়া যায় না, কেমনে আগুনের মধ্যে ফেলায়? চিন্তায় পড়ে গেল নমরুদ। আবার নতুন করে মিটিং কল করছে, কি করে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানো যায়।
হাদিসের মধ্যে আসছে ইরাকের কুর্দিস্তানের এক কুর্দি, ইরাকের কুর্দিস্তান, কুর্দি নামক একটা এলাকা আছে, এখানে কুর্দিরা বাস করে, কুর্দি জনপদ জনগোষ্ঠীরা বাস করে। কুর্দি আগে থেকে কুর্দি, আমরা বাঙালি উপজাতি, সিলেটি, চট্টগ্রামী, চাকদাই, ফরিদপুরি, বরিশালী, হবিগঞ্জে এরকম যেমন নাম আছে, ওই ইরাকের একটা অঞ্চল আছে কুর্দিস্তান, এখানে কুর্দি নামক জনগোষ্ঠীরা বসবাস করে। এই কুর্দিদের ভিতরে একজন এসে বলল, বাদশা নমরুদ, আমি একটা মেশিন বানাই দিব, একটা কামান বানাই দিব, একটা অস্ত্র বানাই দিব, ওই অস্ত্রের মাথার মধ্যে বসাইয়া ইব্রাহিমকে ছাইড়ে দিবা, ও আগুনের মধ্যে যাইয়া পড়ে যাবে, দূর থেকে বাইরে দিব। বলে এই অস্ত্রের নাম কি? বলে এই অস্ত্রের নাম মিনজাবিন। মিনজাবিন হলো আগে পাথর মারার অস্ত্র, পাথরগুলি বসাইয়া বিরাট বড় 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 প্রাসাদ বিল্ডিংয়ে পাথর মারা হতো মিনজাবিন নামক অস্ত্র দিয়ে। সর্বপ্রথম এই লোকটা মিনজাবিন তৈরি করেছিল আল্লাহর খলিলের বিরুদ্ধে, আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলানোর জন্য। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতরা তোমরা শোনো শোনো, আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলানোর জন্য যে মিনজাবিন বানাইছিল, ওর শাস্তিটা হলো কি জানোনি? ওর শাস্তি হলো ওকে আল্লাহ পাক মাটির মধ্যে ততদিন পর্যন্ত ডুবাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাকে মাটির মধ্যে ডুবাইতে থাকবে, অর্থাৎ সপ্ত জমিনের নিচ পর্যন্ত তাকে শাস্তি দিয়ে নিতে 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 থাকবে। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। এই মিনজাবিন যিনি আল্লাহর খলিলের বিরুদ্ধে বানিয়েছিল, মিনজাবিনের উপর বসাইয়া আল্লাহর খলিলের রশি ধরে টান দেওয়া হয় আগুনের মধ্যে ফেলানোর জন্য। সৃষ্টির সমস্ত প্রাণীরা আল্লাহকে বলল, আল্লাহ যদি আপনি বলেন আপনার খলিলের বিরুদ্ধে যে আগুন জ্বালানো হয়েছে, আমরা এই আগুনগুলি নিভাইয়ে দিব। আল্লাহ বললেন না। সমস্ত প্রাণীরা আল্লাহকে বলল, আল্লাহ হুকুম দেন আমরা আগুন নিভাইয়ে আসবো। আল্লাহ বললেন না। বন্ধু, একটা প্রাণী, এই প্রাণীর নাম হলো গিরগিটি। গিরগিটি ফু মারতেছে, আল্লাহ ডাক দিছে, এরা গিরগিটি ফু দিস কেন রে? বলে ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে এই জন্য ফু দেই। আচ্ছা আপনারা বলেন, ছোট্ট একটা প্রাণী গিরগিটি, এ ফু দিলে কি 3 মাইল দূরে যায়? ওর ফুতে কি আর আগুন জ্বলবে? কিন্তু সে চেষ্টা করেছিল আল্লাহর খলিলের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়াইয়া। আল্লাহর নবী আল্লাহর খলিলের ইজ্জতের বিরুদ্ধে, আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়াইয়া আগুন জ্বালানোর জন্য ফু দিয়েছে। ফু দিয়েছে এক গিরগিটি। আল্লাহর হাবিব বলেন, উম্মত ও আল্লাহর খলিলের বিরুদ্ধে ফু মারছে, কিয়ামত পর্যন্ত যত গিরগিটি তোমরা পাবা, পাইলে ওরে পিঠে মারবা, মারলেই তোমাদের আমলনামায় নেকি, এক বাড়িতে মারলে 100 নেকি। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। হ্যাঁ হবিগঞ্জের মুসলমান, গিরগিটি আল্লাহর খলিলের বিরুদ্ধে লাগার জন্য জীবন তার ধ্বংস হয়ে গেল, বংশ তার ধ্বংস হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল সারা বংশ। এই জন্য একটা কথা সারা জীবন মনে রাখবেন, যে কোনো বিষয়ে আল্লাহ এবং তার নবীর পক্ষে থাকবেন, জীবন চলে যাবে, আল্লাহ নবীর পক্ষ ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জীবন চলে যাবে, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, আল্লাহ নবীর পক্ষ ছাড়া যাবে না, পক্ষ ছাড়া যাবে না। পাকিস্তানি মিলিটারি বাঙালিরে কয়, তুই হিন্দু না মুসলমান? বলে আমি মুসলমান। তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ মুসলমান, আল্লাহর খলিল আগুনের মধ্যে ফালানো হবে। মিনজাবিনের রশি ধরে টানে, কিন্তু মিনজাবিন ওঠে না। নমরুদ আবার মিটিং কল করলো, ব্যাপার কি? মিনজাবিনের রশি ধরে টানা হয়, মিনজাবিন নড়ে না, কারণ কি?
এই সময় মিস্টার আজাজিল চিনছেন তো? আজাজিলের বাপের নাম হলো খবিস, মার নাম হলো নীলবিষ। আজাজিলের বাবার নাম খবিস আর নীলবিষ। এই খবিস আর নীলবিষের পেটে আল্লাহ একটা সন্তান দিয়েছিল, তার নাম আজাজিল, ইবলিস। এই ইবলিস মানব রূপ ধরে একবারে লাঠির উপরে ভর দিয়ে নমরুদের দরবারে গেছে। নমরুদ ডাক দেখে, বুড়া কি জন্য আইছো? এ বুড়া, তোমার পরিচয় কি? ইবলিস ডাক দে বলে, আনা শাইখুল আলা, আমি এদেশের সবচেয়ে বড় বুড়া। কি জন্য তুমি আইছো? বলে, তোমার উপকার করার জন্য আসছি। তুমি বুড়া, আমি আমার কি উপকার করবা? বলে, হ্যাঁ। এরে নমরুদ, তোমরা যা দেখো আমি যা দেখি তোমরা তা দেখো না। কথা তো সত্য। ইবলিস যেটা দেখে নমরুদ তো আর সেটা দেখে না। বলে, কি দেখো? বলে, আল্লাহর ফেরেশতারা মিনজাবিনের রশি ধরে বসে আছে, যতই টানো খুদার খলিলকে আগুনের মধ্যে ফালানো যাবে না। যদি ওই রহমতের ফেরেশতা তাড়াইতে চাও তাহলে ওইখানে কিছু পুরুষ আর নারী উলঙ্গ করে নাচাও, ড্যান্স দেওয়াও। আমার দেশে দেখবেন উলঙ্গপনা বেড়ে গেছে। কিছু নারী পুরুষকে উলঙ্গ করে যদি নাচাইতে পারো, খুদার রহমতের ফেরেশতা চলে যাবে, আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফালাইতে পারবা। নতুবা পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করো, আল্লাহর খলিলের মিনজাবিনের রশি টেনে লড়াইতে পারবা না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মিনজাবিনের রশি ফেরেশতা সরানোর জন্য নমরুদ এবার কিছু নারী আর পুরুষ নিয়ে আসছে, যুবতী সুন্দরী সুরসী, অর্ধ উলঙ্গ করে যখন নাচাইতে লাগলো, রহমতের ফেরেশতা চলে গেল। এই জন্য দেখবেন আমার দেশের যত নারীরা বেহাপনা অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে, ওদের জন্য খোদার রহমতের ফেরেশতা আসে না। ওদের কারণে রহমত আমাদের থেকে দূরে চলে যায়। কথা কোন ঠিক কিনা? বাবাজি, রহমতের ফেরেশতা চলে গেল, মিনজাবিনের রশি ধরে টান দেওয়া হলো। আল্লাহর খলিল উড়ে উড়ে, অর্থাৎ মিনজাবিনের ধাক্কায় আল্লাহর খলিল উড়ে উড়ে আগুনের মধ্যে যাচ্ছে। জিবরাইল আমিন এসে বলেন, হুজুর আপনি যদি বলেন তাহলে আপনাকে এখানে আগুনের উপর থেকে আমি ধরে রাখবো। আল্লাহর খলিল ডাক দিয়েছে, জিবরাইল আমি ছাড়া আর খলিল তো পৃথিবীতে কেউ নাই। আল্লাহ যদি চায় আমাকে আগুনের মধ্যে ফেলে দিবে, আর আল্লাহ যদি চায় আমাকে আগুন থেকে বাঁচাবে। জিবরাইল এখন তোমার আর আমার কোনো প্রয়োজন নাই। জিবরাইল আপনার প্রয়োজন নাই, আপনি চলে যান। আগুনের মধ্যে পড়তেছে আল্লাহর খলিল। আল্লাহ আর দেরি করলেন না, ডাক দিছেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিছে, হে আগুন তুমি আমার ইব্রাহিমের উপরে আয়ার কন্ডিশন হও, আমার ইব্রাহিমের জন্য তুমি আয়ার কন্ডিশন হয়ে যাও। তাফসীরের মধ্যে আসছে, যদি সালাম শব্দ না বলতেন তাহলে ইব্রাহিমের বড় কষ্ট হতো, হয় ঠান্ডা হয়ে যেত। বেশি ঠান্ডায় আল্লাহর খলিলের কষ্ট হতো, কিন্তু আল্লাহ বলেন সালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি সালাম হয়ে যাও, আয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন এরকম আয়ার কন্ডিশন হয়ে গেল, না গরম না ঠান্ডা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের মধ্যে একদিন না 40 দিন, মতান্তরে 50 দিন পর্যন্ত আগুনের মধ্যে পড়ে রইলেন। একটা পশম পর্যন্ত পুড়ল না। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। অ্যাটেনশন। সালাম শব্দ বলার কারণে ওই দিন পৃথিবীতে কোনো আগুন, কোনো রন্ধন কাজ, কোনো কাষ্ট পুরাই নাই। পৃথিবীর সব আগুনগুলি সালাম হয়ে গেল। সমস্ত আগুনগুলি ওই দিনের জন্য আয়ার কন্ডিশন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে রইলেন 40 দিন। আল্লাহর খলিল বলতেন, এত সুন্দর দিন আমি কাটাইছি, ওই সময় এত মজা এত শান্তি ছিল আমার জন্য,
যদি সারাটা জীবন আল্লাহ আমাকে আগুনের মধ্যে রাখতো তাহলে আমার জীবনটা অনেক মধুময় হতো। এত চমৎকার আমি আরামের মধ্যে দিনগুলি কাটিয়েছিলাম। মালিককে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে মা ইব্রাহিম আলাইহিস সালামের মা আমার দিকে তাকায়, মা এসে আগুনের পাশে দাঁড়ায় ডাক দিছে, ইব্রাহিম রে বলো মা, আমি তোর মা, পৃথিবীর সব মানুষ তোর বিরুদ্ধে, তোকে আগুনের মধ্যে ফেলেছে রে ইব্রাহিম, তুমি সন্তান আগুনের মধ্যে, আমি মা সহ্য করতে পারি না। ইব্রাহিম আল্লাহকে বলো আগুন যাতে আমারে না ধরে, আমি মা তোমার কাছে যেতে চাই, আমার সন্তান ইব্রাহিমকে আমি একটু আদর করতে চাই। ইব্রাহিম আল্লাহকে বলো যাতে আল্লাহ আমাকে আগুনের মধ্যে না পুরায়। যুবকরে একটা কথা বলিয়া দিয়া যায়, আজ তুমি যদি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ঘরের মধ্যে পড়ে যাও, বন্ধু 3 দিন আসার পরে আরো আসবে না, ভাইরা 2-3 মাস খবর নেওয়ার পরে আর নিতে চাবে না, বোন হয়তো 2-3 মাস পরে আর সহ্য করতে না পারে দূরে চলে যাবে, তোমার স্ত্রী প্রিয়তমা তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে। কিন্তু একজন ব্যক্তি তোমাকে ছেড়ে কোনোদিন দূরে চলে যাবে না। তখনও মা তোমার পায়খানা সাফ করবে, তখনও মা তোমার পেশাব পরিষ্কার করে তোমার গোসল করাইয়া তোমার মা তোমাকে সাফ পরিষ্কার করবে। সেই ব্যক্তির নাম মা। আল্লাহর কসম করে বলি, মাকে ধমক দিবি না, মাকে গালি দিবি না। মরণ থেকে যতই পালানোর চেষ্টা করুক, গভীর সমুদ্রের নিচে যাও আর পাহাড়ের গুহার ভিতরে যাও, সপ্তম আসমান সপ্তম জমিন, তুমি যেখানেই যাও না কেন মরণ তোমার সঙ্গে মুলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, তুমি এমন একজন মালিকের কাছে ফিরে যাবা যিনি প্রকাশ্যও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন। ওই মালিকের নাম কি? গভীর সমুদ্রে চলে গেল পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান, তাদের আবিষ্কার। টাইটানিক জাহাজ দেখতে যাইয়া টাইটান নামক যন্ত্র নিয়ে তারা রওনা দিল। বাংলাদেশের 100 কোটি টাকার মতো খরচা করে তারা যখন গেল, পাকিস্তানের একজন ধনকুব বুঝেন তো, অর্থাৎ পাকিস্তানের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন, তার ছেলে নিয়েও গেল, তার নাম দাউদ। ছেলে নিয়ে গেল, ছেলেটাও ফিরে আসলো না, বাবাটাও ফিরে আসলো না, টাকা তাদেরকে ফিরে আনতে পারে নাই। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান আর উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করলো। আল্লাহ বললেন না, ফয়সালা হয়ে গেছে, ওই গভীর সমুদ্র থেকে তোরা আর আসতে পারবি না, ওখানেই তোদের মৌত, ওখানেই তারা মৃত্যুবরণ করলো। এ যুবক, আপনি ভাবেন আপনার মৌত হবে না? না না, কোটি কোটি টাকা তাদেরকে বাঁচাইতে পারে নাই, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান তাদেরকে বাঁচাইতে পারে নাই। ওই মালিক আমার আল্লাহ। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমি মালিকের ধরা বড় শক্ত ধরা। পৃথিবীর শ্রেষ্ঠ উদ্ধারকারী দলেরাও তাদের উদ্ধার করতে পারে নাই। আহা, 4-5টা প্রাণ ঝরে চলে গেল সমুদ্রের গভীরে। কয়েকজনের লাশই খুঁজেও পাওয়া যায় নাই, কোথায় হারিয়ে গেছে খবর নাই। এটাই আল্লাহর ফয়সালা। এই বান্দা মউত যেখানে আছে সেখানেই যাওয়া লাগবে। কোটি কোটি টাকা তাদেরকে বাঁচাইতে পারে নাই, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান তাদের বাঁচাইতে পারে নাই। আল্লাহ বলেন ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ ডেকে বলেন, এ বান্দা তুমি কি করো না না করো, তোমার আমলনামায় কি আছে না আছে, তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ সব তোমারে দেখাবো, সব দেখাবো। এই জন্য আল্লাহ বললেন, ও বান্দা, ও বান্দা, তুমি এইভাবে দোয়া করো, আমার সাথে পড়েন, রাব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। একসাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন আমার দেশে একদল আছে দোয়া মানে না। কি কথা কন না কেন, আসে না নাই? দোয়া মানে না। এখন নতুন আলট্রা সিস্টেম যুবক বেরিয়েছে, নামাজ পড়ে বসে থাকে আর কিচ্ছু করে না। ইমাম সাহেব দোয়া করতেছে, ও করে না, ও মনে করতেছে এটা বেদাত, খুব গুনার কাজ করতেছি। ও বসে থাকে, ও দোয়া করে না, চুপচাপ বসে থাকে। ও মনে করতেছে আমি বিরাট বড় গুনার কাজ করতেছি। সমাজ থেকে এইভাবে আস্তে আস্তে যত দিন যাচ্ছে ইসলামকে ল্যাংটা বানানোর বুদ্ধি করতেছে। ওরা দিন ধর্ম ইহুদি দালালদের কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সুন্নিরা যতদিন বেঁচে আছি দোয়া ততদিন জমিনে চলবেই চলবেই চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেটা? ওরা দোয়া বন্ধ করে দেওয়ার জন্য এই দোয়ার পাওয়ার কত আল্লাহ নিজে শিখাচ্ছে। হে বান্দা তুমি বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বললেন বান্দারে তুমি এইভাবে বলো, হে আমার প্রতিপালক তুমি আমার আব্বা আম্মাকে সেইভাবে লালন পালন করো যেইভাবে ছোট্টকালে আমার বাবা মা আমাকে লালন পালন করেছিল। ছোট্টকালে শিশুকালে আব্বা আম্মা আমাকে লালন পালন করেছিল, সেইভাবে করো। আপনি যখন ছোট মার কোলের মধ্যে গভীর রাত আপনি কোলের মধ্যে পেশাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, পেশাব করার সঙ্গে সঙ্গে আপনার জননী আপনার মা বুঝতে পেরেছে আপনি পেশাব করেছেন। আপনার পেশাবগুলি পরিবর্তন করে দিয়ে পোশাক পরিবর্তন করে দিয়ে মা আবার নতুন পোশাক পরে আপনার চুমো খাওয়াইয়া বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছে। একটা বারের জন্য মা কখনো বিরক্ত হয় নাই। কি কথা বলেন ঠিক কিনা? একটা বারের জন্য মা বিরক্ত হয় নাই। সেই ব্যক্তির নাম মা। বাবা কাঁধে করে কোলে করে পিঠে করে আপনাকে বড় করেছে, হাঁটে হাঁটে পায়ে হাত দিয়ে হেঁটিয়েছে। প্রচণ্ড শীত, বাবা শীতকে শীত মনে করে নাই। প্রচণ্ড গরম, গরমকে বাবা গরম মনে করে নাই। সারাদিন মাঠে কেটে বাবা বিকেলবেলা সন্ধ্যাবেলা ফিরে আসছে। আপনি বাবা বাবা বলে দৌড়ায় যখন কোলে আসছেন, বাবার সারা দিনের দুঃখগুলি মুহূর্তের মধ্যে আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে বাবা ভুলে গেছে। সেই ব্যক্তির নাম বাবা, সেই ব্যক্তির নাম মা। এই জন্য আল্লাহ বললেন ও বান্দা তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে তোমাকে দোয়া করতে শিখিয়েছি। এখন যারা দোয়া মানে না ওরা হলো বর্তমান আজাজিলের খালাতো ভাই, ওরাই হলো ওয়াহাবি নজদি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই ভয়াবহ ফিতনা থেকে আমাদের ঈমান আমলকে বাঁচায় রাখুক। সকলে বলে না আমিন। মোহতারাম, এর উপরে অনেক দলিল দেওয়া যায়। ওরা একা একা করো, দলবদ্ধভাবে করো, কে শয়তান কত কোয়ালিটি। দেখেন আমরা এখানে মাহফিলে বইছি, এখানে মাহফিলে কি আমরা একজন না একাধিক মানুষ, একাধিক লোক দিয়ে যে মজলিস হয়, এই মজলিসটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, হিলাকুজ জিকির, জিকিরের মজলিসটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানের একটা রওজা, রওজা একটা বাগান, জান্নাতের একটা টুকরা। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা কিসের বাগান? জান্নাতের বাগান। একা বসলে কি জান্নাতের বাগান হইতো? একাধিক লোক হওয়ার কারণে জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউজ জাওয়ায়েদ একটা হাদিসের কিতাব লিখছেন, হাদিসের তখরিজের কিতাব। এই কিতাবের মধ্যে তিনি বিশুদ্ধ সনদ একটা হাদিস আনছেন। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা যখন দলবদ্ধভাবে দোয়া করে, জামাতের সাথে দোয়া করে, একজন লোকে দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, আমার মালিকের কাছে শরম লাগে ওই হাতগুলি ফিরাই দিতে। দলবদ্ধভাবে যেই দোয়া হয় এই দোয়াগুলি আল্লাহর দরবারের সাথে সাথে মঞ্জুর হয়ে যায়, কবুল হয়ে যায়। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে একা দোয়া করা ভালো না জমাতে করা ভালো? নামাজ একা পড়া ভালো না জমাতে পড়া ভালো? জিকির একা করা ভালো না জমাতে করা ভালো?
জমাতের কাজ আল্লাহ বেশি পছন্দ করে। অতএব জমাতবদ্ধভাবে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। অতএব জমাতবদ্ধভাবে যারা দোয়া করা কেউ অস্বীকার এবং বেদাত মনে করে, মনে করবেন ওই হলো অরিজিনাল ইসলামের বেদাতি মোল্লা। কথা বলেন ঠিক কিনা? আমরা না হেরা, জোরে বলেন আমরা না হেরা। আমরা বেদাতি না, হেরা বেদাতি। ওরা বেদাতি না হলে তো রসুলের ফতোয়া বেদাতি হবে। আল্লাহর নবী বলেছেন দলবদ্ধভাবে দোয়া করলে কবুল হয়ে যায়। হয় নবীরটা ঠিক না ওদেরটা ঠিক, চিরদিন রসুলেরটাই ঠিক হবে। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর নবীর কথা কখনো পরিবর্তন হবে না। আল্লাহর নবীর কথা ভুল হবে না। নবীর ফতোয়াই ঠিক, মসজিদের ফতোয়া বেঠিক। আমরা নবীর ফতোয়ার কারণে আমরাই হলাম অরিজিনাল সুন্নি মুসলমান। ঠিক কিনা? কি মুসলমান? সুন্নি মুসলমান, আমরাই ঠিক। প্রিয় মুসলমান, আল্লাহ বলেন ইব্রাহিম তোমার মাকে তোমার কাছে যাইতে বলো, আগুন জ্বলবে কিন্তু মা পড়বে না। ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে গেলেন আগুনে, সন্তানকে খাওয়াইলেন, আদর করলেন, চলে আসলেন। 40 দিন মতান্তরে 50 দিন পর্যন্ত আগুনের ভিতরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম রয়ে গেলেন। একটা পশম ফুলল না, জুব্বা পুলল না, লুঙ্গি পুলল না, পাগড়ি পুলল না, কিছুই পুলল না। এখন আপনাদেরকে বলি, জুব্বা তোর ইব্রাহিম না, পাগড়িও তো ইব্রাহিম না, কিন্তু জুব্বাও পুলল না, পাগড়িও পুলল না। কারণটা কি? এজন্যই পুলল না, জুব্বাটা আল্লাহর খলিলের সঙ্গে লাগা ছিল বিদায় পড়ে নাই। আমরা অলি হতে পারি নাই কিন্তু অলিকে ভালোবাসি। আমরা অলি হতে পারি নাই কিন্তু শাহজালালকে ভালোবাসি। আমরা শাহপরান হতে পারি নাই কিন্তু শাহপরানকে ভালোবাসি। আমরা সিপাহসালারকে হই নাই কিন্তু সিপাহসালারকে ভালোবাসি। আমরা 360 আউলিয়া হই নাই কিন্তু আমরা 360 আউলিয়াকে ভালোবাসি। আমরা খাজা বাবা হই নাই কিন্তু খাজা বাবাকে ভালোবাসি। আমরা অলি হই নাই কিন্তু অলিকে ভালোবাসি। আরে আল্লাহর খলিলের সঙ্গে জড়িয়ে থাকার জন্য যদি জুব্বা আগুনে না পোড়া, আমরা অলিদেরকে ভালোবাসলে আশা করি জান্নাত আমাদের জন্যই হবে, আমাদেরকে জাহান্নামে পোড়াবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খুব মনোযোগ দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 দিন আগুন তরে পোড়াইল না। বাইজিদ বোস্তামির বাড়ির পাশে একজন আগুনের পূজারী ছিল, আগুনের পূজা করত। সেই ব্যক্তির নাম ছিল শামউন। শামউন 40 বছর ধরে আগুনের পূজা করলো। আগে ইরান দেশে মানুষ আগুনের পূজারী ছিল, আগুন পূজা করত। তাদের বিশ্বাস ছিল আগুন আমাদেরকে খাবার দেয়, আগুন আমাদের হায়াত দেয়, আগুন আমাদেরকে দেয়, আগুন আমাদের সব কিছু করে দেয়, আগুন এই পৃথিবী দেয়, আগুন মৃত্যু দেয়, আগুন হায়াত দেয়। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। এই সব কিছুর মালিক কে? আল্লাহ। আগুনের মালিক কে? আল্লাহ। আগুন সৃষ্টি করছে কে? আল্লাহ। মনোযোগ দিয়ে, তুই মানুষগুলি আগুনের পূজা করত। তো 40 বছর ধরে শামউন আগুনের পূজা করছে। তো মৃত্যু মুমূর্ষ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির চিন্তা হলো, এই লোকটা আগুনের পূজা করে শেষ সময় জাহান্নামে চলে যাবে, তাকে শেষ সময়ের জন্য কালেমার দাওয়াতটা দিয়ে আসি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি শামউনকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছে রে। শামউন ডাক দে বলল, বাইজিদ তুমি তো আমাকে কালেমার দাওয়াত দিবার জন্য আসছো, এক খুদার দাওয়াত? বলে হ্যাঁ, এক খুদার দাওয়াতে আসছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই খুদার দাওয়াত দেওয়ার জন্য আসছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি ওই খুদার দাওয়াত দেওয়ার জন্য আসছি। শামউন ডাক দিয়ে বলতেছে, বাইজিদ
এই সমস্ত বচন বাক্য দিয়ে আমাকে ধরাশায়ী করা যাবে না। আচ্ছা বলো, তোমার ক্ষুধা যে আছে, তোমার ক্ষুধা এক, আমি কি করে বিশ্বাস করব বলো বাইজিদ। বাইজিদ বললেন, আরে শামুন, 40টা বছর ধরে তুমি আগুনের পূজা করো, আসো তাহলে একটা কাজ করি, তুমি আগুনের মধ্যে হাত দাও, আমু আগুনের মধ্যে হাত দেই। তুমি 40 বছর আগুনের সামনে সেজদায় মাথা নত করে পড়েছিলা, আমি একটা দিনের জন্য আমি আগুনের সেজদা দেই নাই। আসো তুমি আগুনে হাত দাও, আমু আগুনে হাত দেই, দেখি কার হাত আগুনে পোড়াইতে পারে। যার হাত আগুনে পোড়াবে তার ধর্ম মিথ্যা। শামুন বলল, হ্যাঁ বাইজিদ, কথা তো সত্য, তাহলে আগে তুমি হাত দাও, পরে আমি হাত দিব। শামুনের চিন্তা, আগুন তো আর বাইজিদরে ছাড়বে না, কারণ আগুন তো ধর্ম পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া, আগুন তো খাতির করবে না, বাইজিদের হাত পুড়ে যাবে। আমি বলবো, বাইজিদ তোমার ধর্ম মিথ্যা। শামুন চালাকি করতে চাইলো, আল্লাহর ওলি বাইজিদ বুঝতে পারছে শামুন চালাকি করতেছে, কিন্তু শামুন জানে না আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কি কথা কন, ঠিক কিনা? ওলিদের পাওয়ার আছে, আসতে বললেন, পুলিশে ধরবে না নালি, কিন্তু ওলিদের পাওয়ার আছে। আরে আছে বিদায় কালেমা পেয়েছি। শাহ মুস্তাফা আল বাগদাদি হুসাইনি এই মৌলভী বাজারে বাঘের পিঠে সওয়ার হয়ে এসেছিলেন, খানজাহান আলী কুমিরের পিঠে সওয়ার হয়ে এসেছিলেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? পাওয়ার আছে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ও নবীর উম্মত, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনের ভিতরে হাত ঢুকাই দিলেন, আগুন জ্বলে, বাইজিদ জ্বলে না। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। দয়াল যারে দিয়ে চা তারে দিয়া মিলাই প্রেমের মেলা, দয়াল যারি ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের খেলা। এ বাইজিদ হাত আগুনের ভিতরে, আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। সুবহানাল্লাহ বলবেন। মালিক কে? আগুন কার? আমরা কার? বাইজিদ কার? আপনি হাত দিলে পুরে, বাইজিদটা পুরে না, কারণ কি? আপনি হাত দিয়ে দেন তো আপনিও তো আল্লাহর, বাইজিদ বুস্তামিও আল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর। আমাদের দেশে বহু শাহজালাল আছে, এরাও আল্লাহ। কি কথা কন না কে? নামে শাহজালাল আছে না অনেকে, ওখানে কন যে তোরা সুরমা নদীর পারে যাই নামাজ বিছিয়ে দি। বহু শাহজালাল আছে, যাই নামাজ বিছিয়ে দিবে, কাজ হবে না। কিন্তু শাহজালাল যে, সে আল্লাহর গোলামিতে আল্লাহকে খুশি করেছিল, নবীর গোলাম হয়েছিল। কি কথা বলেন, ঠিক কিনা? নবীর গোলামি করে এসেছে। ওরে খুদা, এই যে এটা প্রশ্ন টশ্ন পরে ওয়ার শেষ দিলাম, তারপর হ্যাঁ আরে একটা বাইসাইকেল একটা ছেলে আনছিল, এখান থেকে লয়ে গেছে, কেটাই যাবে। আহা, এ কাজ করেন না, মানুষের মনে আঘাত দেওয়া। এই সাইকেল কয় টাকা বিক্রি করবে? 2-3 হাজার টাকা বিক্রি করে কয় টাকা পাবে? কিয়ামতের মাঠে এই লোকটার পিছনে আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর দৌড়াইতে হবে। কোনো ভাই যদি নিয়ে থাকেন তাহলে রেখে যায়, এগুলি অন্যায়, এগুলো একটা জুলুম। আল্লাহ এগুলিকে অপছন্দ করে, বরদাস্ত করে। এরকম দেখা যায় আপনি এক সাইকেল নিয়েছেন, কিন্তু আপনার 10 সাইকেলের টাকা চলে যাবে। কথা ঠিক কিনা?
নিছেন একটা সাইকেল, কিন্তু আপনার 10 সাইকেলের টাকা চলে যাবে, পা কেটে ফেলতে হবে, হাত কেটে ফেলতে হবে, রোগ হয়ে যাবে। কেউ যদি নিয়ে থাকেন তাহলে দিয়ে দিন, দরকার নেই। কেউ যদি সরায় থাকেন তাহলে বলে দেন যে আমি সরাই রাখছি, এখানে জায়গা নেই, তো বলে দেন ছেলেটা দূর থেকে আসছে এই ওয়াজ শোনার জন্য। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। সরে দেশ বুড়ি গেছে, যার যার জুতা সাবধান। সাইয়্যিদনা মাওলানা, যখন তোমার ডাক পড়িবে এবারি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। শামুন বাইজিদ বোস্তামি হাত ঢুকিয়ে রেখেছে, আগুন জ্বলে কিন্তু বাইজিদ বোস্তামি পড়ে না। শামুন চিন্তা করলো, হায় হায়, 40 বছর আগুনের পূজা করলাম, আগুন তো আমারে ছাড়বে না। আল্লাহর ওলি হাত বের করে দিয়ে বলেন, বাইজিদ দেখো, হাতের জায়গা হাত আছে, পশমের জায়গা পশম আছে, আমার একটা পশমা আগুন পুরাই নাই রে শামউন, এবার তুমি আগুনের মধ্যে হাত দিয়ে দাও। শামউন ডাক দিয়ে বলতেছে, বাইজিদ 40টা বছর ধরে আগুনের পূজা অর্চনা করেছি, 40 বছরে একটা সেকেন্ডের জন্য আগুন কখনো নিভে নাই। বাইজিদ রে, 40 বছর ধরে আগুনের পূজা করলাম, আগুন আমার কথা শুনবে না রে বাইজিদ। বলো বাইজিদ, আগুন তোমার হাত পোড়াইল না, কারণ কি? বলে, শামউন রে, তুমি তো আগুনের পূজা করছো, আর আমি আমার ওই আগুনের মালিকের ইবাদত করেছি। আমি ওই আগুনের মালিক রে, স্রষ্টার আমি খুশি করেছি, যিনি আগুনের মালিক, সব সৃষ্টির মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি মুলকের মালিক, সব রাজত্বের মালিক, সপ্তম আসমান ও জমিনের মালিক, কুল কায়নাতের মালিকের ইবাদত করেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি আসছে মিশর থেকে। হুজুর, মিশরের জমিনে নীল নদে প্রত্যেক বছর জোয়ার আসে, জোয়ার আনতে যায় তারা একটা কুমারী নারীকে। এই নীল নদের পারে প্রত্যেক বছরে একবার করে বলি দেয়। ওই নারী কুমারী মেয়ের রক্তগুলি প্রবাহিত হয়ে হয়ে পানির মধ্যে যায়, যখন পড়ে তখন পানিতে আবার জোয়ার আসে। আমিনুল মুমিনিন এরা এই বছর সুন্দরী নারী কুমারী ওই নীল নদে তারা বলি দিতে নিয়েছিল। আমরা মুসলমান বাধা দিয়েছি, কিন্তু তারা বলে নীল নদের জোয়ার এনে দিতে হবে। আমিরুল মুমিনিন, এখন আমরা কি করব বলেন? হযরত ওমর চিঠি লিখলেন। চিঠি লিখলেন আঙ্গুল দিয়ে, কালি কলম দিয়ে না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আঙ্গুল দিয়ে কাগজের মধ্যে চিঠি লিখে চিঠিখানা দিয়ে পাঠিয়ে দিলেন। বলে দিলেন সেনাপ্রধানকে বলবে, এই মিশরের আমিরকে বলবে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে যেন চলে আসে। আল্লাহর নবী সাহাবী চিঠি লিখলেন, চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসা হলো। সাহাবীরা বলেন, ইয়ার আমিরুল মুমিনিন, বুঝলাম না, আপনি কি চিঠি লিখলেন? আমিরুল মুমিনিন বললেন, আমি নীলনদকে বলে দিয়েছি, হে নীলনদ, তুমি আগেও যে খোদার হুকুমে প্রবাহিত হয়েছ, এখনো সেই খোদার হুকুমে প্রবাহিত হয়ে যাও। নীল নদের কাছে চিঠিখানা দেওয়ার পরে, চিঠিখানা ছেড়ে দিয়ে আসার পরে নীল নদের পানির জোয়ার এসে গেল। আজও পর্যন্ত কোনোদিনই নীল নদের জোয়ার শেষ হয় নাই। 1450 বছর ধরে এক চিঠিতেই নীল নদ চলতেছে, আজও পর্যন্ত দ্বিতীয়বার আর চিঠি দেওয়া লাগে নাই। হযরত ওমরের এক
চিঠিতেই নীল নদীর জোয়ার এসে গেল। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। পার আছে না নাই? আল্লাহর ওলিদের পার আছে না নাই? এই জন্য আল্লামা ইকবাল কত চমৎকার লিখেছেন, কে ওফা তূনে মুহাম্মদ সে তু हम तेरे है ये जा चीज ही किया লৌহ কলম তেরে হে। তুমি যদি নবীর গোলাম হও, সৃষ্টি তোমার গোলাম হয়ে যাবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার পীর মুর্শিদের দরবারে এক মুরিদ আসছে, মনোযোগ দেন। আমার পীর মুর্শিদের কাছে এক মুরিদ সন্তান, আমার এক পীর ভাই আসছেন, তার বাড়ি ফরিদপুর, লোকটা মারা গেছে। জাহাজে চাকরি করতেন, সমুদ্রে মাছ ধরার জাহাজ। উনি ছিলেন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনের কাছে থাকতেন। উনি একদিন মাহফিলে বসে আমার কাছে বলতেছিলেন নানার জীবনের ঘটনা। উনার বলা ঘটনার থেকে আমি বলতেছি, বাজান এটা বানানো কোনো কিচ্ছা না। উনি নিজে বলেছেন, ভাইজান শুনেন আমি হুজুর কেবলাকে কেন ভালোবাসি। আমার পীর মুর্শিদের দরবারে উনি যে একদিন বলতেছিলেন, হুজুর আমি তো জাহাজে কাজ করি, জাহাজের আমি ওই ইঞ্জিনিয়ার। সমুদ্রে বিরাট বড় বড় তুফান আসে, 80-90 দশক বিরাট বড় বড় তুফানে আমার ভয় হয়, হুজুর আমি কি চাকরি করব না চাকরি ছেড়ে দিব? আমি কি চাকরি করব না চাকরি ছেড়ে দিব? তখন হুজুর কেবলা মুস্কি হাসি দিয়ে বলেন, বাবা জান, মুজাদ্দেদের সন্তান, আল্লাহ পানিতে ডুবায় না। একবার জোরে বলবেন কি মারহাবা। চলে গেলেন উনি। ওই যে হুজুর একবার বলেছিলেন, কয়েক বছর পর উনার তুফানের মধ্যে পড়লেন। বিরাট বড় তুফান, প্রচন্ড ঝড় তুফানের মধ্যে পড়ে গেলেন। আপনারা তো দেখছেন প্রত্যেক বছরই বঙ্গোপসাগরের তুফান সৃষ্টি হয়, নিম্নচাপ হয়, বিরাট বড় বড় টর্নেডো হয়। প্রত্যেক সাগরেই বিরাট বড় বড় টর্নেডো হয়। এই তুফানের মধ্যে পড়ে গেলেন। উনি বলতেছেন, ভাইজান আমি তখন ইঞ্জিনে আছি, আমার বন্ধুরা সব উপর থেকে ওই লাইফ জ্যাকেট ট্যাকেট যা আছে সব নিয়ে এসে আমাকে বললো, বন্ধু তুমি উপরে চলে আসো, বাঁচি মরি একসাথেই আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়বো। আমি বললাম না, আমার হুজুরের কথা মনে পড়ে গেল। সেই দিন আমার হুজুর বলেছিল, বাবা মুজাদ্দেদের সন্তান, আল্লাহ পানিতে ডুবায় না। আমি ওই চিন্তা করে ইঞ্জিন কাভারে দাঁড়ায় রইলাম। বন্ধুদেরকে বললাম, বন্ধুরা চলে যান, বাঁচি আর মরি আমি এখানেই থাকবো, আমি ইঞ্জিন ছাড়বো না। একবার জোরে বলবেন কে মারহাবা। আল্লাহু আকবার। উনি আমাকে পাশে বসে বসে আমার সাথে বলতেছিলেন, ভাই আমি সেই দিন ইঞ্জিন কাভারে পড়েছিলাম, বিরাট বড় বড় তুফানের ঢেউ, জাহাজ একবার উপরে উঠে একবার নিচে নামে, উপরে উঠে নিচে নামে। আমার কয়েকবার বমি হয়ে গেল। এই প্রচন্ড ঢেউয়ের উত্তাপে আমি বমি করে ফেললাম। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি একবার বমি করলাম, অজ্ঞান হয়ে গেলাম। হুঁশ ফেরার পরে দেখে আমি চট্টগ্রাম হসপিটালে। বললাম, কি ব্যাপার আমি এখানে কেন? বন্ধুরাও হসপিটালে, আমি হসপিটালে। সবাই বলল, অলৌকিকভাবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? অলৌকিকভাবে আমরা বেঁচে গেছি। তুফান সমুদ্রে জাহাজ কিভাবে বাঁচছে আমরা কেউ বলতে পারবো না। সবাই তখন উনি বললেন, না আমি চট্টগ্রাম থেকে আমি বাড়ি রওনা দিলাম। তার বাড়ি আমাদের ফরিদপুরের তালমাগ। আমি বাড়ি রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমি দরবার শরীফে গেলাম। বাড়ি গেলাম না, আগে হুজুর কেবলার কাছে গেলাম। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর কেবলা বেতের মোড়ার উপরে বসেছিলেন। আমি সামনে গেলাম, কিছুই বলার আগে মুস্কি হাসি দিয়ে হুজুর কেবলা বললেন, বাবা বলেছিলাম না মুজাদ্দেদের সন্তানকে আল্লাহ পানিতে ডুবায় না। একবার জোরে বলবেন কি মারহাবা। হুজুর কিছু বলেনি না, উনি বলতেছেন আমি হুজুরের কাছে কিচ্ছু বলিনি। আমি সামনে যে দাঁড়ানোর পরে মুস্কি হাসি দিয়ে বলতেছে, বাবা বলেছি না মুজাদ্দেদের সন্তানকে আল্লাহ পানিতে ডুবায় না। বাঁচানোর মালিক তো আল্লাহ, কিন্তু আল্লাহর ওলিদের দয়া দোয়া লাগে। কথা বলেন ঠিক কিনা?
মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। আহা, উনি বললেন আমি কিছু বলার আগেই হুজুর এগুলি বলে দিলেন। আমি কদমে লুটিয়ে পড়লাম যে হুজুর আমি কঠিন সময়েও আপনি, এখন বিষয় হলো ভাই এগুলি আধ্যাত্মিক একটা ক্ষমতা, আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আপনি হাজার বিরোধিতা করলেও কোনো লাভ নাই, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আল্লাহ উনাকে দিয়েছিলেন, আমাকে দেন নাই, আপনাকে দেন নাই, সবাইকে আল্লাহ দেয় না। প্রশ্ন রাখবেন হুজুর উনি ফরিদপুরে আসছে সমুদ্রে কিভাবে দেখলো, কিভাবে দেখলো? বাংলাদেশের বন্ধু আমেরিকায় বসে বসে ভিডিও কলে যদি দেখা যায় তাহলে আল্লাহর ওলি নিজ হুজরায় মুরাকাবা বসে মুরিদরেও দেখতে পায়। কি কথা কন না কেন? কঠিন কথা বলেন না কেন? কঠিন না, কঠিন না, বিজ্ঞান আপনাকে দেখিয়ে দিছে। আমি এখানে ওয়াজ করতেছি, লাইভে অন্তত লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। কি কথা কন না কেন? লক্ষ লক্ষ মানুষ দেখবে। এরা একটা চ্যানেলে ছাড়বে, চ্যানেল একটা, কিন্তু দেখবে লক্ষ লক্ষ মানুষ। আরে বিজ্ঞান যদি আপনাকে হাতের মুঠোয় দিতে পারে, ওরা কি করে কয় যে তোমরা সালাম দিলে নবী কেমনে দেখে, তোমরা সালাম নবী কেমনে শুনে? আরে বেটা কানার ঘরের কানা, তুই কানা হয়েছিস বিদায় আমরা কানা হতে পারি নাই। আমার রসুল সৃষ্টির এমন কোনো জায়গা নাই যে রসুল সেখানে না দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এইসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারে চলো এবার ভব পারে। ওরে নিজে কানা পথ চিনে না, ওরে নজদি কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার। ঘুমাইছে? হ্যাঁ চলবে না? শেষ, আমাদের টাইম পাস হয়ে গেছে, আর লম্বা কথা বাড়াবো না, এতটুকুন বুঝে যাবেন। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায়।